আলিয়া বোস, শুধুমাত্র তুমি আর তোমার বাবার কারণে আজ আমার বাবা মা এত কাছে থেকেও স্বতঃস্ফূর্তভাবে একে অপরের কাছে যেতে পারছে না। আমার বাবা মায়ের এই কষ্টের দাম তোমাদের বাবা ও মেয়েকে দিতেই হবে আলিয়া বোস। পরিবার থেকে আলাদা থাকার যন্ত্রণা তোমাদেরকেও পেতে হবে। উমা আচার্য তোমাদেরকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। যাক, উমার মা ঠাম্মি সবাই ওনাকে সুনন্দ হিসেবে মেনে নিয়েছে। তাহলে তো ড্যাডের ধরা পড়ার আর কোনো ভয়ই থাকলো না। খাও। তুই চিনতে পারছো না আমাকে? এই দেখো, তোমার প্রিয় ওই চুনো মাছের চচ্চড়ি, আমের টক সব করে এনেছি, খাও। এ কি, তোমার হাতটা কাঁপছে কেন এভাবে? মানুষটার এরকম অবস্থা হয়েছে কেন? এত দুর্বল তুমি? মা, আপনি একদম চিন্তা করবেন না। এখানে আমরা সবাই বাবাকে খুব যত্নে রাখবো। দেখবেন বাবা আবার আগের মতো হয়ে যাবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিই। মা, একেই বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, একেই বলে দাম্পত্য। আমরাও যেন আমাদের শেষ বয়স অব্দি এরকম ভাবে থাকতে পারি। মা, পৃথিবীর কোনো শক্তি যেন আমাদের আলাদা না করতে পারে। এই মিথ্যে আনন্দে তোরা আর কতদিন বুঁদ হয়ে থাকতে পারিস তা আমিও দেখবো। অবি, তৈরি থাকো উমা, খুব তাড়াতাড়ি তোমার জীবনে দুর্দিন আসছে। দাদা, দাদা, আপনার চা। চিনি ঠিক আছে কিনা দেখুন। দে বাবা, তাপসকে দিয়ে দে। এনে আচ্ছা দাদা, আপনার আগের কথা কিছু মনে পড়ে না? না, কিচ্ছু মনে পড়ে না? মানে আপনি কোথায় থাকতেন, কি হয়েছিল, কিচ্ছু না? তুমি চাটা খাও না, এত কথা কিসের তোমার? আরে বাবা, উনি আমাদের কুটুম মানুষ,
একটু চা খেতে খেতে গল্প করবো না, নাকি গম্ভীর মুখে চায় চুমুক দিয়ে যাবো? হ্যাঁ, তোমাকে গম্ভীর হয়ে থাকতে তো কেউ বলেনি। আমাদের সঙ্গে গল্প গুজব করো। অসুস্থ মানুষটাকে কেন ডিস্টার্ব করছো? এটা আপনি কি বললেন বাবা? সুনন্দবাবুর ভুলে যাওয়ার অসুখ, আর ডাক্তার কি বলেন জানেন? ছোট বিষমশাই, তুমি সেটাও জানো? বাবা, মানে তোমার অনেক জ্ঞান দেখছি, কিন্তু কোনো অহংকার নেই। তো তুমি এখানে কি করতে পড়ে আছো এত কিছু জানা সত্ত্বেও? অনেক, তুই থাম তো। শোনো অনি, তুমি ছোট ছোটর মতো থাকো। যেটা বলছিলাম, ডাক্তাররা কি বলে জানেন? এই ভুলে যাবার রোগের ক্ষেত্রে পুরনো কথা মনে করাতে করাতে স্মৃতি ফিরে আসতে পারে। আচ্ছা দাদা, একটু মনে করার চেষ্টা করুন না, সেই সময় ক্রিকেট খেলার দুর্নীতির বিরুদ্ধে আপনি সরব হয়েছিলেন। কি মনে পড়ছে? একটু একটু পড়ছে না? তাতে কার কার নাম জড়িয়েছিল একটু মনে করার চেষ্টা করুন না, ঠিক মনে পড়বে। আরে তারপরেই তো আপনার অ্যাক্সিডেন্ট। বাবা, হ্যাঁ, চলো ডাক্তারের কাছে যাব। আলিয়া, হ্যাঁ তুমিও যাচ্ছ নাকি? হ্যাঁ আন্টি, আসলে আমারই পরিচিত একজন ডক্টরের কাছে যাচ্ছি। আমি গেলে উমার সুবিধা হবে। বেশ, যা। চলো। চলো। আসছি আন্টি। দাদা, একটা কথা ছিল। বল না। ওই ওই আমাদের মেটেরিয়াল সাপ্লায়ার খান্দা, উনি ফোন করেছিলেন। আজকে ওনাকে 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল। বড়বাবু তো বলেছিলেন উনি নিজেই টাকাটা দেবেন, কিন্তু উনি তো এখন বিশ্রাম করছেন। তো খান্দা আবার ফোন করবেন, আমি কি বলবো? দেখো রবীন্দ্র, আমার কাছে তো এখন 1 লাখ টাকা ক্যাশ নেই। আচ্ছা, চিন্তা করছিস কেন? আমার কাছে তো আছে। অরবিন্দ, 1 লাখ তো আমি এনে দিচ্ছি, শর্ত। খেয়েছে, সেই টাকা তো নেই। ওই টাকা দিয়ে ধার শোধ করেছি, তারপর যা বেঁচেছে সেটা তো আমার ঘরে। টাকা না পেয়ে যদি এখন সব সার্চ হয়, বাবা, বাবা, ড্রাইভার দাদা ফোন ধরছেন না। তোমরা একটা কাজ করো, তোমরা এখানেই দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ উমা, তুমি যাও, আমি আঙ্কেলের সঙ্গে আছি। যাও। এখানে দাঁড়াও বাবা, আমি আসছি। এই যে, এবার আপনি বলুন তো, আপনি এত ভালো, এত কনভিন্সিং অ্যাক্টিং শিখলেন কোত্থেকে? না মানে আমি তো জাস্ট অবাক হয়ে হাঁ করে দাঁড়িয়ে দেখছিলাম। উমা যখন ওর ফ্যামিলির সামনে আপনাকে মুখোমুখি দাঁড় করালো, তখন আপনার চোখে জল ছিল, রাইট? এক্সেলেন্ট। এত ন্যাচারাল অ্যাক্টিং শিখলেন কোত্থেকে আপনি? ম্যাডাম, আমার কাণ্ড কারখানা তো আপনি এখনো কিছুই দেখেননি। আমি অনেক বড় বড় লোককে ঘোল খাইয়ে দিয়েছি, তাদের রাতের ঘুম আমি কেড়ে নিয়েছি, বুঝলেন? বাবা, তাই বুঝি? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। জাস্ট আপনি দেখে যান, জাস্ট সিট ব্যাক অ্যান্ড ওয়াচ আমি কি করি। ম্যাডাম, আমি আসলে একটা বাস্তুগুরু। এসো বাবা।
অভি, শিগগির উপরে আয়। কি হলো আবার? মা 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 কি হয়েছে? তুমি ঠিক আছো তো মা? অভি, অভি তো আমাকে অনেকগুলো টাকা রাখতে দিয়েছিল রে, প্রায় 1,00,000 মতন। একটা টাকাও আলমারিতে নেই। চিন্তা করো না মা, এখানে কোথাও থাকবে। চিন্তা করবো নাকি? দাঁড়া আমি দেখছি, এখানে কোথাও আছে নিশ্চয়ই। কি আছে মা? অনেক টাকাগুলো আলমারিতে নেই। টাকাগুলো আলমারিতে নেই মানে? দেখো, বাবা হয়তো নিচে তোমায় বলতে ভুলে গেছে। বোকার মতন কথা বলিস না তো, এমনিতেই আমার টেনশন হচ্ছে, উল্টো পাল্টা বকছিস। তোর বাবা অসুস্থ, নিজে উঠতে পারছে না, কোথাও বেরোচ্ছে না, অতগুলো টাকা নিয়ে মানুষটা করবে এটা কি? বড় বৌদি, তুমি আলমারিটা ভালো করে খুঁজে দেখেছো? আমি সমস্তটা খুঁজে রেখেছি পিউ, একটা টাকাও নেই। বড় বৌমা, হ্যাঁ বাবা। আমি বলছিলাম যে তুমি আরেকবার ভালো করে খুঁজে দেখো না, মানে অন্য কোথাও রেখেও তো ভুলে যেতে পারো। না বাবা না, আমি আসলে আপনার ছেলে বরাবরই টাকা দিলে এখানেই রাখি, অন্য কোথাও রাখি না, কোনো দিনও রাখিনি, এখানেই রাখি বাবা। কিন্তু মা, বাড়ির কেউ তো এরকম কাজ করবে না, তাই না? সে তো বটেই। এই বাড়িতে তো সবাই আপনার লোক, এ কাজ কে করবে? আর তাছাড়া এ ঘরে তো খুব বেশি লোকজন ঢোকে না। কেন বনমালী? ও তো যখন তখন এগোর করে। ও আবার কি কথা তাপস? বাবা কি বলছে শুনুন। ভুল কি বললাম? আপনারা তো ওকে আলমারিতে হাত দেওয়ার অধিকার পর্যন্ত দিয়ে রেখেছেন। দেখুন, হয়তো ইস্ত্রি করা জামা কাপড়গুলো রাখতে গিয়ে টাকাগুলো সরিয়ে দিয়েছে। প্লিজ ছোট পিসাই, এইসব তুমি কি বলছো? মানে যে মানুষ 5 পয়সা এদিক ওদিক করে না, তার ব্যাপারে তুমি? আরে বাবা, 5 পয়সা আর লাখ লাখ টাকা এক হলো? আরে বাবা, এতগুলো টাকা দেখলে যে কোনো মানুষের মাথা ঘুরে যায়। পিসি, আমার নিজের মামা বলে বলছি না, আমার মামা কিন্তু এরকম নন, উনি খুব সৎ একজন মানুষ। সে সব চোরেরাই নিজেকে সৎ দাবি করে। হ্যাঁ, ঠিকই বলেছ। এমন অনেকেই আছে যারা সবাইকে নিজের মতো মনে করে। অভি, অনি, এত এত কথা বলার কি আছে? আমি বলছি কি, তোরা সবার ঘর সার্চ কর, করলেই দেখবি তোরা টাকাটা ঠিক পেয়ে যাবি। জানো তো বাবা, যেখানে গাড়িটা দাঁড়িয়ে ছিল সেখানে একটা লোক বাড়িতে তৈরি আচার বিক্রি করছিল, আর আমি দেখেই তোমার জন্য কিনেছি। 5 মিশালি আচার, তোমার ফেভারিট, নাও। কেমন বাবা, ভালো? খুব ভালো, খুব ভালো। আলিয়া, তুমি একটু টেস্ট করবে? না না, তোমরা খাও, আমি এসব খাই না। খাও না? সে কি কথা? তুমি জানোই না আলিয়া তুমি কি মিস করলে। না, ওটা খাস রে বা, ওটা তো 5 মিশালি আচার, ওটা তো বেগুন আছে, বেগুনে তোর তো অ্যালার্জি। এই লোকটা কি করে জানলো যে উমার বেগুনে অ্যালার্জি? এই রে, এটা বাবা কি করলে? আলিয়া নিঘাত সন্দেহ করবে, এবার কি করব? আমি কিছু বলতে গেলে এখন সমস্যা বাড়বে, কিন্তু বাবাই বা সামলাবে কি করে? দাদা, গাড়িটা একটু দাঁড় করেন না।
এসব কি বলছিস তুই পিউ? তুই ওদের ওস্কাচ্ছিস কেন? বাড়ি ঘর তোর সার্চ করাটা কি ভালো জিনিস নাকি? ছি, নিজের লোকেদের কেউ সন্দেহ করে পিউ? না 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 না, এসব সম্ভব নয়। কেন মা, অসম্ভবের কি আছে? কুট্টি পিসি তো ঠিকই বলছে, টাকাটা তো বাড়ি থেকেই গায়েব হয়েছে, তো বাড়ির লোকদের সন্দেহ না করার কি আছে? দাদাভাই প্লিজ, মায়ের কথাটা একটু বোঝার চেষ্টা কর। মা কেন এটা বলছে সেটা একটু বোঝ। এখন যদি সবার ঘর সার্চ করা হয় তাহলে ওটা সবার জন্য কতটা ইনসাল্টিং হবে সেটা ভেবে দেখেছিস? হ্যাঁ সেটাই, অভি কিন্তু ঠিকই বলেছে, একবার কিন্তু ভেবে দেখো। আরে বাবা, তুমি কাকে বলবে যে তোমার ঘরের জিনিসপত্র উল্টে পাল্টে টাকার খোঁজ করবো? ছোট বিষয়ে আচ্ছা আমি সার্চ করলাম না, পুলিশ এসে যখন সার্চ করবে সেটা বেশি সম্মানের নাকি আমি সার্চ করলাম সেটা বেশি সম্মানের? কোনটা তোমার মনে হয়? বাড়ির লোকদের ঘর থেকে টাকা খুঁজে বার করতে বাড়িতে পুলিশ ঢোকাবি তুই? দাদু ভাই সেটা আমি কিন্তু বলিনি, কিন্তু আমাকে যদি খুঁজতে না দেওয়া হয় তাহলে পুলিশ ডাকা ছাড়া আমার কাছে কোনো উপায় থাকবে না। তুই আজ বড্ড অবাধ্য হয়েছিস অনি, বড্ড জেদি হয়েছিস। বড়দের কথা একটু শুনিস না, তোকে আমার ডাকাই ভুল হয়েছে। ভুল যখন হয়ে গেছে মা, তখন তো আর আফসোস করে লাভ নেই। এই টাকাটা আমাকে খুঁজে বের করতেই হবে। আমি দিন রাত খেটে টাকা রোজগার করি মা, কেউ হাতিয়ে নিয়ে চলে যাবে আমি মেনে নেবো না, টাকাটা আমি খুঁজে বের করবোই। কিন্তু বেশ, তাহলে আমার ঘর দিয়ে শুরু কর। দাদাভাই, দাদাভাই আমার কথা শোনো প্লিজ, প্লিজ রেগে যাও। দাদাভাই, দাদাভাই তুই বুঝতে পারছিস না, ভাইয়ের অভিমান হয়েছে, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর, সিচুয়েশনটা একটু বোঝ। বাবা, তুমি এত অভিমান করছো কেন? আর অভি, তুই বা বাধা দিচ্ছিস কেন? আর টাকাটা যে নিয়েছে তার থেকে তো ফেরত পেতে হবে। আমার তো মনে হয় এই বাড়ির কারো কোনো আপত্তি থাকবে না, আমার ঘরেও তো খোঁজা হবে, তাতে তো আমার রাগ অভিমান ভয় কোনোটাই হচ্ছে না। অনি যা, এক্ষুনি গিয়ে খুঁজতে শুরু কর, যা যা যা। না এটা ঠিক না অনি, অনি। বাড়িতে অতিথিরা আছেন, উমার মা বাবা আছেন, তারা অসম্মানিত বোধ করবেন। অভিলাল ভাই, তুমি অনিকে বুঝিয়ে বলো ও যেন এটা না বলে। অনি দাঁড়া। কি হয়েছে মা? তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যেও না তুমি। মা তুমি কি বুঝতে পারছো না, এখন সবকটা ঘর সার্চ করা খুব দরকার। আরে এতগুলো টাকা চুরি হয়েছে মা, প্লিজ একটু ভেবে দেখো। না না, আমার ঘর সার্চ করতে দেওয়া যাবে না। সার্চ করলে তো ওই বাকি টাকাগুলো ওদের হাতে পড়ে যাবে, সেটা হতে দেওয়া যাবে না। অনেক কষ্টে আবার এই বাড়িতে ঘাঁটি কাটতে পেরেছি, এবার আর কোনো ঝামেলা হতে দেওয়া যাবে না। সরাতে হবে টাকাটা। কোথায় যাচ্ছ তুমি? এটা কিন্তু ঠিক হচ্ছে না, এভাবে খুঁজলে কি টাকা পাওয়া যাবে? ঠিক পাওয়া যাবে, সেই টাকাটাও পাওয়া যাবে, আর যে টাকা সরিয়েছে তাকেও পাওয়া যাবে। ওই টাকা সমেত তার মুখোশটা খুলেই ছাড়বো আমি। আলিয়া, গাড়ি থামাতে বললে কেন? আসলে উমা, এত রোদ না, আমার মাথাটা খুব ব্যথা করছে জানো তো। শোনো না, বলছি তুমি ওই সামনের মেডিকেল শপটা থেকে আমার জন্য একটা ওষুধ কিনে আনবে গো। আমি না, মানে ওই ড্রাইভার দাদাও তো এনে দিতে পারবেন। না না, উনি পারবেন না, কি আনতে কি এনে ফেলবেন, তার থেকে বরং তুমিই যাও। আমি তোমাকে নামটা সেন্ড করে দিয়েছি, দেখো। হ্যাঁ চল, আমিও বরঞ্চ তোর সঙ্গে যাই। হ্যাঁ তুমিও চলো চলো। না না, এ বাবা, আঙ্কেলকে নিয়ে যাচ্ছ কেন? আঙ্কেল বয়স্ক মানুষ, এত রোদের মধ্যে আমারই শরীর খারাপ হয়ে যাচ্ছে, আঙ্কেলের তো আরো শরীর খারাপ করবে। আঙ্কেল থাক না, আঙ্কেলের সাথে আমি আছি, তুমি যাও। উমা, তুমি তোমার ছোট জায়ের জন্য এটুকু করবে না?
মা আজকে তোমার আলমারি থেকে চুরি হয়েছে, কালকে অন্যের আলমারি থেকে চুরি হবে। এখন যদি কোনো স্টেপ না নিই আমরা, চোরের হাত আরো বাড়বে। প্লিজ আমাকে আটকিও না। আমি অনেকে সাপোর্ট করছি বড় বৌদি, যে চুরি করেছে তাকে ধরা দরকার। আচ্ছা চুপ কর তোরা, আমি বুঝতে পারছি চোরকে ধরা দরকার, কিন্তু মা বুঝতে পারছো যখন আটকাচ্ছ কেন? তার কারণ বাড়িতে এখন সেই পরিস্থিতিটা নেই। অনেক বাড়িতে আত্মীয়রা রয়েছে বাবা, তারা শুধু আত্মীয় নয়, আমাদের কুটুম। ওর শ্বশুর বাড়ির সবাই রয়েছে, তাদের ঘর সার্চ করা ভালো দেখায়? আপনি বলুন, এই কথাটা অনির মাথায় ঢুকছে না? আর তাছাড়া অনি, আমি বারণ করে দিচ্ছি, বাড়িতে সবাই নেই, কারুর ঘরে কারুর অ্যাবসেন্সে তুমি ঢুকবে না। কারা বাড়িতে নেই? আলিয়া নেই, রুদ্র নেই, ওরা যতক্ষণ না আসে তুমি ওদের ঘর সার্চ করবে না। এবার বলুন তো, উমার যে বেগুনে অ্যালার্জি আছে সেটা আপনি জানলেন কি করে?